বিষয়বস্তু ভক্তিযোগ প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ এবং শ্রী চৈতন্যদেব। তিনটি বিষয় আমাদের জীবনে খুব দুর্লভ, যেটি ভগবানের কৃপা বা অনুগ্রহ ছাড়া পাওয়া যায় না। আপনারা সবাই জানেন, একটি হচ্ছে মনুষ্য জন্ম, একটি হচ্ছে মুক্তির ইচ্ছা, আরেকটি হচ্ছে মহতের আশ্রয়, মহতের সান্নিধ্য লাভ। মনুষ্য জন্ম বড় দুর্লভ। কত জন্ম লাভ করেছি আমরা পূর্বে, কীট পতঙ্গ, পশু পাখি, হতে হতে তারপরে এই মনুষ্য জন্ম পাওয়া গেছে। বড় দুর্লভ। এবং কেন দুর্লভ মনুষ্য জন্ম আরো আমরা পরে জানতে পারব। দ্বিতীয় বলা হয় মুক্তির ইচ্ছা। মুক্তির ইচ্ছা মানে হলো আমরা সাধারণ জীব মায়া মোহতে আবদ্ধ থাকি। এই মায়া মোহতে আবদ্ধ থাকা মানে হচ্ছে, দেখবেন আমরা সবাই উপাধি বিভূতিতে মশগুল হয়ে নিজের প্রকৃত পরিচয়টা ভুলে যায়। এই মায়া মোহতে আচ্ছন্ন থাকা মানে উপাধি বিভূতিতে নিজেকে ভুলে। উপাধি মানে কি? উপাধি মানে হচ্ছে আমি অমুক জায়গায় চাকরি করি, আমি অমুক পোস্টে চাকরি করি, এটি হচ্ছে উপাধি। আমার এত ডিগ্রি আছে। আর বিভূতি মানে হচ্ছে আমার এত টাকা বেতন, এত সম্মান, মান সম্মান, এটি হচ্ছে বিভূতি। দেখবেন আমরা সাধারণত সবাই এই উপাধি বিভূতি নামক যে মায়া মোহ, তাতে আচ্ছন্ন হয়ে থাকে। কিন্তু এটি আমাদের প্রকৃত পরিচয় নয়। আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা হরি কিঙ্কর, ঈশ্বরের দাসানুদাস, হরি কিঙ্কর। এটি আমাদের প্রকৃত পরিচয়। সেটি আমরা একবারও স্মরণ করি না বা চিন্তায়ও আনার চেষ্টা করি না। কোন কোন মানুষ আছে যারা এই মায়ামোহ যে উপাধি বিভূতির বন্ধন, সেখান থেকে সরে আসতে চান, এই যে মুক্তির ইচ্ছা পেতে চান। মুক্তির ইচ্ছা আরো আছে। যেমন ধরুন, সাধারণত আমরা নিজেদেরকে শরীরটাই হয়, শরীর সর্বস্ব পরিচয় আমাদের। কোন কোন ভাগ্যবান মানুষ আছেন যারা এই শরীরের মধ্যে যে শরীরই আছে বা দেহর মধ্যে যে দেহী আছে, তাকে জানতে চান। এটি মুক্তির ইচ্ছা। দেখবেন আমরা সাধারণত সাংসারিক জীবনে কলহ, বিবাদ, হিংসা, দেশ, পরনিন্দা, পরচর্চা, এগুলিতে মশগুল থাকে। কোন কোন ভাগ্যবান জীব আছেন যারা এগুলি থেকে সরে আসতে চান, যারা প্রেম, প্রীতি, ভালোবাসা, দয়া, করুণা এই গুণগুলির চর্চা করতে চান। তাদের মধ্যে ওই মুক্তির ইচ্ছাটা দেখেছে। সুতরাং এই যে মুক্তির ইচ্ছা মায়া মোহ থেকে, এটি খুব বিরল। এবং এই মুক্তির ইচ্ছাটা উপাধি বিভূতি নামক মোহ থেকে বেরিয়ে আসার ইচ্ছা, দেহ নামক জড়সত্তা থেকে বেরিয়ে আসার ইচ্ছা, আমার ভেতরে থাকা যে নেতিবাচক ভাব, ঈর্ষা, দেশ, হিংসা, কলহ, পরনিন্দা, পরচর্চা, এগুলি থেকে বেরিয়ে আসার ইচ্ছা, এই মুক্তির ইচ্ছা, মুমুক্ষুত্ব সম্ভব হয় তৃতীয়টা মহতের কৃপা। খুব দুর্লভ বস্তু মহতের কৃপা। সদ্গুরু লাভ হয়েছে, হয়তো কোন ভগবত প্রেমিক সাধু সন্ন্যাসী লাভ, কৃপা লাভ হয়েছে। বিশেষত ভগবত
বা মহতের কৃপা এই জায়গাটার সাথে এই আশ্রমের তো একটা নিবিড় সম্পর্ক আছে। ভাগবত, মহাভাগবত জ্ঞান মহারাজ, ব্রহ্মচারী জ্ঞান মহারাজ, তিনি স্বামীজির সাক্ষাৎ আশীর্বাদ ধন্য শিষ্য। তার স্নেহাশীর্বাদ লব্ধ কত যুবক এই আশ্রমের সাথে যুক্ত হয়েছে। আমি যখন আজকে গৌতম বাবু আমাকে প্রথম নিচে জ্ঞান কুটিরে বসিয়েছেন, তখন আমার সঙ্গে সঙ্গে শঙ্করাচার্যের একটি শ্লোক মনে আসছিল। শঙ্করাচার্যের মোহাম্মদগড় একটি স্তোত্র আছে, সেখানে বলছেন, খনমিহ সজ্জন সঙ্গত রেখা ভবতি ভবার্ণব তরণে নৌকা। অনুবাদটি হচ্ছে, সেই রকম মহাজনের ক্ষণকালের সান্নিধ্যে জীব তার পূর্ব জন্মের, শত জন্মের যে সমস্ত কালিমা তা থেকে মুক্ত হতে পারে। জ্ঞান মহারাজ হচ্ছেন সেই রকম মহাত্মা, ক্ষণমীয় সজ্জন সঙ্গত রেখা, যার ক্ষণকালের সান্নিধ্যে জীবের বহু পূর্বজন্মের প্রারব্ধ ক্ষয় হতে পারে। এই যে মহতের সান্নিধ্য লাভ। তাই এই তিনটি জিনিস হচ্ছে আমাদের জীবনে খুব দুর্লভ। শাস্ত্রকার বলছেন, দুর্লভম ত্রয়মে বৈতক দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশ্রয়। বলছেন দুর্লভম ত্রয়মে বৈতক, তিনটে জিনিস এই জগতে দুর্লভ। মনুষ্যত্বম মানে মনুষ্য জন্ম, মুমুক্ষুত্বম বললাম মুক্তির ইচ্ছা, আর মহাপুরুষ সংশ্রয় যেগুলো দেবানুগ্রহ হেতুকম, দেবতার অনুগ্রহ ছাড়া এগুলি পাওয়া যায় না। এখন মনুষ্য জন্ম খুব দুর্লভ, কারণ আপনারা জানেন যে পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর থেকে মানুষের স্বতন্ত্রতা, বৈশিষ্ট্য, পার্থক্য এখানে যে একমাত্র মানুষই ঈশ্বর চিন্তা করতে পারে, অন্য কোনো প্রাণী ঈশ্বর চিন্তা করতে পারে না। তাই পৃথিবীর সমস্ত প্রাণীর থেকে মানুষ শ্রেষ্ঠ। আমরা সাধারণত সমাজ বিজ্ঞানের ভাষায় বলে থাকি যে মানুষ শ্রেষ্ঠ দুটি কারণে, ম্যান হ্যাজ রেশনালিটি, ম্যান হ্যাজ ক্রিয়েটিভিটি। মানুষের বিচার বোধ আছে, মানুষের সৃজন শক্তি আছে। সৃজন শক্তি মানে মানুষ সৃষ্টি করতে পারে। সৃষ্টি করতে পারে মানে মানুষই প্রথম উৎপাদনের হাতিয়ার তৈরি করতে পেরেছে, পশু পাখি উৎপাদনের হাতিয়ার তৈরি করতে পারে না। মানুষই প্রথম সেই চাকাটা তৈরি করেছিল কৃষি উৎপাদনে, তারপরে মানুষই আজকে ইন্টারনেট তৈরি করছে। তাই মনুষ্য সমাজ ওই পালকির যুগ থেকে মেট্রো রেলের যুগে চলে এসেছে। কিন্তু পশু সমাজ, সে তার সৃজন শক্তি নেই, সে উৎপাদনের হাতিয়ার তৈরি করতে পারে না। তাই লক্ষ্য করে দেখবেন, হাজার হাজার বছর আগে পশু সমাজ যেখানে ছিল আজ সেখানেই আছে। পাখিরা, বাঘরা, বাঘ, ভাল্লুক, এদের সমাজ সেরকমই আছে, কারণ এরা মিনস অফ প্রোডাকশন, উৎপাদনের হাতিয়ার তৈরি করতে পারে। এটা বলা হয়। কিন্তু ধর্ম শাস্ত্রে বলা হয় যে মানুষ শ্রেষ্ঠ এই কারণে মানুষই একমাত্র ঈশ্বর চিন্তা করতে পারে, প্রাণীরা ঈশ্বর চিন্তা করতে পারে না। তাই ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। আপনারা সবাই জানেন ঠাকুরের এই মহাবাক্যটি, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। কারণ প্রাণী থেকে, পশু প্রাণীদের থেকে মানুষের পার্থক্য এক জায়গাতেই, আহার, নিদ্রা, ভয়, মৈথুন বলা হয়। চারটে পশুদেরও আছে, মানুষেরও আছে। পশুরা খায়, মানুষও খায়। পশুরা ভয় পায়, মানুষ ভয় পায়। পশুরা নিদ্রা যায়, মানুষও নিদ্রা যায়। পশুরা বংশ বিস্তার করে, মানুষও করে। কিন্তু পশুদের মধ্যে ঈশ্বর চিন্তা নেই, ঈশ্বর বোধ নেই, এটা একমাত্র মানুষের আছে। তাই ঠাকুর বললেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। আমাদের শাস্ত্রে
দুটি বিষয় আছে, একটিকে বলা হয় সাধ্য আর একটিকে বলা হয় সাধন। সাধ্য মানে হচ্ছে জীবের অভীষ্ট লক্ষ্য, মানে টার্গেট পয়েন্ট, যেখানে আমি যেতে চাচ্ছি, সেটা হচ্ছে সাধ্য। আর সাধন মানে হচ্ছে সেখানে পৌঁছানোর যে উপায়, মিনস, এটা হবে সাধন। তাহলে ঠাকুরের মহাবাক্য অনুসারে মনুষ্য জীবনের উদ্দেশ্য যদি হয় ভগবান লাভ, ঈশ্বর লাভ, এটাকে বলবো আমরা সাধ্য। তাহলে ঈশ্বর লাভ যদি সাধ্য হয়, তাহলে সাধন কি? তাহলে সেখানে পৌঁছানোর উপায়টা কি? সেখানে পৌঁছানোর উপায় হিসাবে ভারতবর্ষের সনাতন ধর্ম, ভারতবর্ষের ধর্মশাস্ত্র যুগে যুগে চারটি পথ বা চারটি মার্গ বা চারটি যোগ আমাদেরকে দেখিয়েছেন। আপনারা সবাই জানেন, জ্ঞান যোগ, কর্মযোগ, রাজযোগ, ভক্তি যোগ। এই চারটে হচ্ছে ওয়ে, পথ, মার্গ, যে পথ দিয়ে আমরা ঈশ্বর লাভের দিকে এগোতে পারি। তাহলে সাধ্য সাধন নিশ্চয়ই বোঝা গেল। সাধ্য যদি হয় ঈশ্বর লাভ, তাহলে সাধন হচ্ছে এই চারটি পথ। ভারতবর্ষের ঋষি সাধক কুল এই চারটি পথ, চারটি মার্গ, চারটি যোগ আমাদেরকে দিয়ে গেছেন। জ্ঞান যোগের পথ হচ্ছে নেতি নেতি করে সাধক এগিয়ে যান ঈশ্বর লাভের পথে। নেতি নেতি মানে হচ্ছে আমি কি শরীর? না, আমি শরীর না। আমি কি বুদ্ধি? না। আমি কি মন? না। এইভাবে নেগেশন টু দ্য নেগেশন, নেতি নেতি করতে করতেই সাধক ক্রমাগত এগিয়ে যান নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত ভগবানের দিকে। এইটি হচ্ছে জ্ঞান যোগের পথ। আমি খুব সংক্ষেপে আপনাদের মূল জায়গাটাকে কাজ করার চেষ্টা করছি। যেটা কর্মযোগ, সেই পথের মূল প্রেসক্রিপশন হচ্ছে কর্তৃত্বাভিমান শূন্য, ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে কাজ করা, তাকে বলা হবে কর্মযোগ। কর্তৃত্বাভিমান শূন্য, আপনি কাজ করবেন কিন্তু আপনাকে ভাবতে হবে আই অ্যাম নট ডুয়ার, আই অ্যাম টিনি টুলস ইন দ্য হ্যান্ডস অফ দ্য অলমাইটি। আমি তার হাতে যন্ত্র, তিনি যন্ত্রী। এইটি হচ্ছে কর্মযোগের প্রথম নীতি। আর দ্বিতীয় নীতিটা হচ্ছে ফলাকাঙ্ক্ষা না করা। আপনি কাজ করবেন, সেবা করবেন নিষ্ঠা সহকারে, কিন্তু কিছু প্রত্যাশা করবেন না। এইটি হচ্ছে কর্মযোগের আদর্শ। রাজযোগের আদর্শ হচ্ছে বা নীতি হচ্ছে আমাদের যে মন, সেই মনটা হচ্ছে চঞ্চল, অত্যন্ত চঞ্চল এবং বিপদকামী। আপনারা সবাই জানেন, গীতায় ভগবান বলছেন না, চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রভাতি বলবদ্দৃঢ়ং তস্যাহং বিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। অর্জুন ভগবানকে বলছেন, কি বলছো ভগবান, এই মনটা তো বায়ুর থেকেও চঞ্চল, একে আমি একাগ্র করবো কি করে? তারপরে শ্লোকে দেখবেন ভগবান বলছেন, অসংশয়ং মহাবাহ মনোদুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ উচ্যতে। Yes, Arjun, you have pointed out correct. মন অত্যন্ত রেস্টলেস, কিন্তু উপায় আছে। মনকে বৈরাগ্য এবং অভ্যাস এর দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। যাই হোক, রাজযোগের মূল প্রেসক্রিপশন হচ্ছে আমাদের যে চঞ্চল এবং বিপদগামী মন, সেইটাকে শান্ত, সুপদগামী এবং একাগ্র করা। মনটা হয়ে আছে বিষয়মুখী, মনটাকে বিষয় শূন্য করে শুদ্ধ মনে পরিণত করা। মন যখন শুদ্ধ হয়ে গেল, তখন জানবেন ঠাকুর বলেছেন, ঠাকুরের কথা অনুসারে শুদ্ধ মনই আপনার প্রকৃত গুরু। শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক। এই যে মনটাকে শুদ্ধ করা, পবিত্র করা, শান্ত করা, পিউরিফিকেশন অফ মাইন্ড, এর দিক আমাদেরকে দেখায় রাজযোগ। আর ভক্তি যোগ হচ্ছে ভগবানকে ভালোবাসা, এবং ভগবানকে ভালোবাসার উপায় হিসাবে ভগবানের কাছে প্রার্থনা, ভগবানের অর্চনা, এইটি করা হচ্ছে ভক্তি যোগের উপায়। এখন এই যে চারটে পথ, চারটে যোগের কথা, চারটে মার্গের কথা বলা হলো, তার মধ্যে দেখবেন
ওপরের যে তিনটে পথ, সেই তিনটে পথ কিন্তু বর্তমান যুগের পক্ষে, কলিযুগের পক্ষে কঠিন। দেখবেন জ্ঞান যুগের যে পথ, নীতি নীতি করে এগিয়ে যাওয়া, আমি শরীর নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, এইটা দেহবোধ যতক্ষণ আছে ততক্ষণ অসম্ভব। ঠাকুর বলেছেন দেখবেন যে শরীর বোধ যতক্ষণ আছে ততক্ষণ অহং ব্রহ্মাস্মি এটাকে বলা সহজ নয়। সুতরাং শরীর বোধ থাকা অবস্থায় ওই জ্ঞান যোগের চর্চা করে সাফল্যে পৌঁছানো ইট ইজ ডিফিকাল্ট, সম্ভব নয় কারো পক্ষে, এটা বলা যাবে না। কারণ ভারতবর্ষে সাধক কুল আছে, বেলুড় মঠের বহু সন্ন্যাসী আছে যারা চারটে যুগের এক একটাতে এক্সপার্ট, আবার একজন আছে যারা চারটেতেই এক্সপার্ট, বলা যাবে না। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে মাসের কথা, কমন পিপলের কথা। সাধারণ মানুষের পক্ষে জ্ঞান যোগ ডিফিকাল্ট, কারণ দেহবোধ যতক্ষণ থাকবে ততক্ষণ জ্ঞান যোগকে আশ্রয় করা কঠিন। কর্মযোগের দিকে যদি আমরা তাকাই, আমরা বললাম কর্তৃত্বাভিমান শূন্য, ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে আপনাকে কর্মযোগের সাধনার দিকে এগোতে হবে। কিন্তু সেটাও খুব সহজ নয়। দেখবেন গীতায় ভগবান ৩য় অধ্যায়ে ২৭ নম্বর শ্লোকে বলছেন যে অহংকার অনুসারে মানুষ কিভাবে কাজ করে। প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহং ইতি মন্যতে। প্রকৃতি ক্রিয়মাণানি, প্রকৃতির দ্বারা অবশ্যই মানুষ কাজ করে। প্রকৃতি বলতে এখানে সত্যতম রজ, সত্যতম রজগুণের দ্বারা অবশ্যই মানুষ কাজ করে। মানুষ প্রকৃতির হাতের যন্ত্র। প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব, গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা, অহংকারে বিমূঢ় হয়ে মানুষ কি মনে করে, কর্তা অহং ইতি মন্যতে, আমি করছি। করছে তার প্রকৃতি, করছে তার মধ্যে থাকা যে গুণটা সেটা, কিন্তু সে মনে করে আমি করছি, কর্তা অহং ইতি মন্যতে। ইট ইজ ডিফিকাল্ট। আবার যদি আপনি রাজযোগের দিকে তাকান, যেখানে আপনি মন থেকে শান্ত একাগ্র করবেন, আপনার রেস্টলেস মাইন্ডটাকে আপনি শান্ত করবেন, সেটাও কঠিন। গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ১৯ নম্বর শ্লোকের দিকে তাকান, সেখানে দেখবেন বলা হচ্ছে যথা দীপ নিবাহস্থ নেঙ্গতে শোকমাস্মৃতা যোগিন যতচিত্তস্য যুঞ্জত যোগমাত্মনা। রাজযোগের এই হচ্ছে বলছে, অনুবাদটা হচ্ছে যথা দীপ নিবাহস্থ নেঙ্গতে শোকমাস্মৃতা, বাতাস শূন্য স্থানে প্রদীপের শিখা যেমন অচঞ্চল স্থির, সেমনি মনটাকে স্থির করতে হবে। শত বিষয়ের মধ্যে থাকা সত্ত্বেও মন বিচলিত হবে না। আজকের যুগে এটা কঠিন। তাই চতুর্থ যে পথটি, ভগবানকে ভালোবাসা, ভগবানকে আপনার করে নেওয়া এবং উপায় হিসাবে ভগবানের অর্চনা, পূজা, প্রার্থনা, এইটি হচ্ছে ভক্তি যোগের পথ। এইটি হচ্ছে সর্বজনীন পথ। এটি হচ্ছে সকলের জন্য এই পথ উন্মুক্ত। তাই এই জগতে যারা ভগবত সান্নিধ্য লাভের পথে এগোচ্ছেন, তার মধ্যে আপনি যদি মেজরিটির দিকে তাকান, তাহলে দেখবেন মেজরিটি হচ্ছে এই ভক্তি যোগের স্কুলকে অবলম্বন করেছেন। এখন প্রশ্ন হচ্ছে এই ভক্তি যোগ, এই সম্পর্কে আমরা একটু দেখে নিই। ভক্তি করবে মানুষ, জীব ভক্তি করবে কাকে? ঈশ্বর। তাহলে ঈশ্বরকে ভক্তি করা হবে। আমরা এখন ভক্তি যোগের মধ্যে ঢুকে যাচ্ছি। ঈশ্বরকে আপনি ভক্তি করবেন, ঈশ্বরের বিষয়টা না জানলে তাকে ভক্তি করবেন। আপনারা সবাই জানেন যে ঈশ্বরের দুটো ফর্ম হয়, একটা হচ্ছে সগুণ, একটা হচ্ছে নির্গুণ। নির্গুণ নিরাকার ব্রহ্ম, আর সগুণ হচ্ছে তিনি যখন মায়াকে আশ্রয় করে নর শরীরে অবতীর্ণ হন মানুষকে কৃপা করার জন্য। তার মানে এই যে রাম, কৃষ্ণ, চৈতন্য, বুদ্ধ, শ্রীরামকৃষ্ণ এরা এসছেন, এটা সব হচ্ছে সগুণ ঈশ্বর, এরা হচ্ছে অবতার। এদের সম্পর্কে
শঙ্করাচার্য অবতারবাদে বলছেন সব ভগবান অজ অব্যয় ভূতানাং ঈশ্বর নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব সং স্বমায়া দেহবান ইব জাত সব প্রয়োজন অভাব লোকানুগ্রহণ কুর্বন লক্ষ্যতে। এই হচ্ছে ঈশ্বর। আমি বাংলায় বলে দিচ্ছি। শঙ্করাচার্য বললেন অবতারবাদ আছে, দেখবেন গীতায় বেলুড় মঠ প্রকাশিত গীতা খুললে আপনারা পাবেন প্রথম দিকেই শঙ্করাচার্য অবতারবাদ বলতে গিয়ে এই সংজ্ঞাটি দিয়েছেন সগুণ ঈশ্বরের। সব ভগবান অজ অব্যয় মানে কি, যার জন্ম নেই, অব্যয় যাকে ব্যক্ত করা যায় না, ভূতানাং ঈশ্বর, ভূত মানে জীব সকলের, প্রাণী সকলের, তিনি ঈশ্বর। তার স্বরূপটা কেমন? নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, তিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। এইবার জায়গাটা সংস্বমায়া, নিজের মায়াকে আশ্রয় করে দেহবান ইব জাত ইব মানে যেন জাত হন, যেন দেহ ধারণ করেন। জায়গাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানে অবতার যখন শরীর ধারণ করেন তখন জানবেন যেন শরীর ধারণ করেন, যেন জাত হন। কথাটার মানে কি, অবতার যখন শরীর ধারণ করেন তখন তিনি সব কাজ করছেন, কিন্তু ক্ষণকালের জন্য তার ভাগবত সত্তা সম্পর্কে তিনি বিস্তৃত হন না। কি জন্য এসেছেন, কি করতে হবে, কতদিন থাকতে হবে, ক্ষণকালের জন্য বিস্তৃত হন না। তাই বলছেন জাত ইব দেহবান ইব, সব প্রয়োজন অভাব অপি, নিজের কোনো প্রয়োজনে নয়, লোকানুগ্রহণ কুর্বন লক্ষ্যতে, জনগণকে, মানুষকে, জীবকে অনুগ্রহ করার জন্যই ধরাধামে তিনি আসেন। এবং তার এই যে অনুগ্রহ, সেই ভগবান যিনি নির্গুণ নিরাকার ব্রহ্ম, সেই নির্গুণ নিরাকার ব্রহ্মই আমাদেরকে অনুগ্রহ করার জন্য, আমাদেরকে কৃপা করার জন্য, আমাদের উদ্ধার করার জন্য কৃপা করে নররূপ ধারণ করে সগুণ হয়ে ঈশ্বর হয়ে আসছেন। তাই তার এই অনুগ্রহ সম্পর্কে শাস্ত্রে শাণ্ডিল্য সূত্রে আছে, বলা হয় যেহেতু তিনি কৃপা করে আসেন আমাদের উদ্ধার করার জন্য, তাই তাকে বলা হয় স ঈশ্বর। তিনি হচ্ছেন করুণাময়, প্রেম স্বরূপ, অনির্বচনীয় প্রেম স্বরূপ। স ঈশ্বর অনির্বচনীয় প্রেম স্বরূপ। শাণ্ডিল্য সূত্রে বলা হচ্ছে অনির্বচনীয় প্রেম স্বরূপ। নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা, যিনি নির্গুণ নিরাকার ব্রহ্ম, যার জন্ম নেই, যাকে ব্যক্ত করা যায় না, তিনি নররূপ ধারণ করে আসছেন আমাদেরকে উদ্ধার করার জন্য, আমাদেরকে কৃপা করার জন্য। তাই তিনি হচ্ছেন অহেতুকী কৃপা, অহেতুকী প্রেম স্বরূপ। তাই শাণ্ডিল্য সূত্র বলছেন স ঈশ্বর অনির্বচনীয় প্রেম স্বরূপ। স্বামীজিও দেখবেন ঠাকুর সম্পর্কে বলেছেন লাভ পার্সনিফাইড, আপনারা সবাই জানেন। স্বামীজি ঠাকুর সম্পর্কে বলছেন এলো ভি, এই চারটে লেটারকে যদি কোনো হিউম্যান বডি রূপ দেওয়া যায়, লুক অ্যাট শ্রী রামকৃষ্ণ। তিনি হচ্ছেন ভালোবাসার মুক্ত বিগ্রহ, ভগবান প্রেম স্বরূপ। আবার দেখবেন এলো ভি, এই চারটে লেটারকে আপনি যদি উল্টো দিক থেকে ব্যাখ্যা করেন, ই কে আপনি আগে আনুন, তাহলে দেখবেন ইটারনাল ভার্চু অফ লর্ড ইজ লাভ। ভগবানের শাশ্বত ধর্মই হচ্ছে জগৎকে কৃপা করা, জগৎবাসীকে অনুগ্রহ করা। আর ভক্তি যোগের আরেকটি বিষয় হচ্ছে এই যে পরম করুণাময় ঈশ্বর, যিনি আমাদের উদ্ধার করার জন্য নরশরীর ধারণ করে অবতার হিসাবে অবতীর্ণ হন। ভক্তি যোগের মূল বিষয়টা হচ্ছে ভগবানকে আমরা যেন স্মরণে রাখি, ভগবানকে আমরা যেন চিন্তনে রাখি, ভগবান থেকে আমরা যেন বিচ্যুত না হই। এটি হচ্ছে ভক্তি যোগের মূল কথা। এবং সেটি জানতে গেলে গীতার ৮ম অধ্যায়ে 14 নম্বর শ্লোকটিকে আপনারা একটু স্মরণ করবেন। অক্ষর ব্রহ্ম যোগ, এর 14 নম্বর শ্লোকে দেখবেন ভক্তি যোগের সার কথাটি যেন বলে দিয়েছেন শ্রী ভগবান। অনন্ত চেতা সততম
जो मां स्मरति नित्यश तस्साहं सुलभं पार्थ नित्ययुक्तस्य योगिनः। অষ্টম অধ্যায় গীতার 14 নম্বর শ্লোক। অনন্য চেতা মানে হচ্ছে একাগ্র মনে। সততম মানে কি? নিরন্তর। অনন্য চেতা সততম যো মাং স্মরতি নিত্যশ, যে আমাকে সবসময় স্মরণ করে। তস্যাহং সুলভম পার্থ, হে অর্জুন আমি তার কাছে অত্যন্ত সুলভ। নিত্যযুক্তস্য যোগিনঃ, সেই হচ্ছে যোগী যে আমার সাথে নিত্য যুক্ত থাকে। কিসের দ্বারা যুক্ত থাকে? তার স্মরণের দ্বারা যুক্ত থাকে। এবং জানবে এই স্মরণটাই হচ্ছে কলিযুগে ভগবানকে স্মরণ করাটাই হচ্ছে শ্রেষ্ঠ বিধি, শ্রেষ্ঠ উপাচার। এই যে আমরা বিভিন্ন পূজার সময়তে পঞ্চপ্রচার, দশপ্রচার, ষোড়শোপচার করি না, পূজার সময়তে কত জিনিসপত্র কিনে নিয়ে আসি যে ভগবানকে দিই। জানবেন এই যে বিধিগুলো, সেই বিধিগুলোর থেকে শ্রেষ্ঠ বিধি হচ্ছে ভগবানকে স্মরণ। ভাগবতে আছে স্মর্তব্যং সততং বিষ্ণু ন স্মর্তব্যং নজাতুচি সর্বে বিধি নিষেধাঃ এতএব কিং করাসু। বলছে স্মর্তব্যং সততং বিষ্ণু, ভগবানকে সবসময় স্মরণ করবে। বিস্মর্তব্যং নজাতুচি, কখনো ভগবানকে বিস্মরণ করো না। সর্বে বিধি নিষেধাঃ, আর যে বিধি নিষেধগুলো এই পঞ্চপ্রচার, দশপ্রচার, কত রকমের ভোগ নৈবেদ্য দেব, সর্বে বিধি নিষেধাঃ এতএব কিং করাসু। ওই সর্বোচ্চ বিধির এরা হচ্ছে দাসানুদাস কিঙ্কর। সর্বোচ্চ বিধি, সর্বোচ্চ নিয়ম কোনটা? ভগবানকে স্মরণে রাখা। আর ভক্তিযোগ বুঝতে গেলে স্বামী বিবেকানন্দ ভক্তিযোগের ক্ষেত্রে একটি শ্লোককে খুব ভালোবাসতেন এবং স্বামীজি বলেছেন এইটি হচ্ছে ভক্তিযোগকে বোঝার ক্ষেত্রে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে স্বামীজির কাছে ছিল প্রিয় ভক্তিযোগ সম্পর্কে এই কথাটি। সেটি হচ্ছে প্রহ্লাদ মহারাজের। প্রহ্লাদ বলেছিলেন ভগবানকে, বিষ্ণু পুরাণে আছে, প্রহ্লাদ ভগবানকে বলেছিলেন যে সাধারণ মানুষ কিসে আসক্ত হয়? আপনারা বলুন। সাধারণ মানুষ বিষয়ে আসক্ত হয়, ইন্দ্রিয় ভোগে আসক্ত হয়। আমার বাড়িটা আছে, সেই বাড়িটা চারতলা বাড়ি, এসি আছে, আর কত ধরনের আমি খাওয়া দাওয়া করব, ভোগ করব, এইগুলোতে দেখবেন মানুষ মশগুল হয়ে আছে। প্রহ্লাদ মহারাজ বলেছিলেন ভগবান যে সাধারণ মানুষ বিষয় এবং ইন্দ্রিয় প্রতি, ইন্দ্রিয় সুখে যেমন আসক্ত, 100 জনের মধ্যে 99% আপনি পাবেন এইরকম বিষয় সুখ এবং ইন্দ্রিয় সুখের মুক্ত হয়ে আছে। এখানে বেড়াতে যাব, এখানে ট্যুরে যাব, এটা খাবো, এটা ভোগ করবো, এগুলো সব হচ্ছে বিষয় এবং ইন্দ্রিয় সুখ। প্রহ্লাদ মহারাজ ভগবানকে বলেছিলেন যে সাধারণ মানুষ যেমন বিষয় এবং ইন্দ্রিয় সুখে আসক্ত, তীব্র আসক্ত, তোমাকে স্মরণ করার সময় আমার হৃদয়ের আসক্তি তোমার প্রতি যেন সেই রকম হয় এবং ক্ষণকালও তোমার প্রতি আমার হৃদয়ের আসক্তি যেন অপসারিত না হয়। যেমন সাধারণ মানুষের বিষয় এবং ইন্দ্রিয়ের প্রতি আসক্তি ক্ষণকালের জন্য চলে যায় না, মৃত্যু আসছে কোনো ব্যাপার নেই, তথাপি ব্যালেন্স, টাকা, খাওয়া দাওয়া এর প্রতি আসক্তি থাকবেই। ঠিক তেমনি একদম উপমা দিয়ে বলছেন প্রহ্লাদ রাজ, সাধারণ মানুষ যেমন বিষয় এবং ইন্দ্রিয়ের আসক্তি থেকে নিজেকে অপসারিত করতে পারে না, তেমনি আমি যখন তোমাকে স্মরণ করব তখন আমার হৃদয় থেকেও তুমি যেন সর্বদা তোমার প্রতি আমার যেন ওই রকম আসক্তিটা থাকে। ওদের যেমন বিষয়ে আসক্তি, ওদের যেমন ইন্দ্রিয়তে আসক্তি, আমার যেন তোমার প্রতি সেই রকম আসক্তি থাকে। ওরা যেমন বিষয় এবং ইন্দ্রিয় থেকে অপসারিত হতে পারে না, আমি যেন তোমার স্মরণ থেকে অপসারিত না হই। ইয়াবৃতি অবিবেকানাং বিষয়েষু অনুপায়িনী তাং অনুস্মরত
স্বামী হৃদয়ান মা অবসর বধূ। এটি প্রহ্লাদ মহারাজ বলেছেন, বিষ্ণু পুরাণে পাবেন, রেফারেন্স বাণী রচনার 4th খণ্ডে আপনারা 8-9 পৃষ্ঠায় পেয়ে যাবেন। স্বামীজির এটা সবচেয়ে প্রিয় ছিল। ইয়া প্রীতি অবিবেকানন্দ, অবিবেকানন্দ মানে অজ্ঞ মানুষদের বলছেন, অজ্ঞ মানুষদের। ইয়া প্রীতি অবিবেকানন্দ বিষয়েষু অনুপানিনী, বিষয়ের প্রতি সাধারণ মানুষের যে আসক্তি। ত্বাম অনুস্মরত, আমি যখন তোমাকে স্মরণ করব, সা মে হৃদয়ান, আমার হৃদয় থেকে তোমার প্রতি আমার হৃদয়ের যে আসক্তি, মা অপসর হতো, সেটি যেন অপসারিত না হয়। এইটি প্রহ্লাদ রাজের কথা স্বামীজির বড় প্রিয় ছিল। স্বামীজির কথা তো বলতে হবে, ভক্তিযোগ সম্পর্কে স্বামীজির এটা ছিল সবচেয়ে ভালো লাগার বিষয়। এইবার আমরা আসি ঠাকুর ভক্তিযোগের রহস্য সম্পর্কে বলেছেন। দেখুন, ঠাকুর ভক্তিযোগের রহস্য এই সম্পর্কে ঠাকুরের যে জায়গাটা আমরা দেখবো আজকে, সেটি হচ্ছে কলামৃতে আপনারা পাবেন 1882 সালের 5ই আগস্ট। আপনারা সবাই শ্রীরামকৃষ্ণ ভক্ত মন্ডলী এখানে সমবেত হয়েছেন, নিশ্চয়ই জানেন বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে ঠাকুরের কথোপকথন চলছে। সেই প্রসঙ্গে ঠাকুর বলছেন, বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে ঠাকুরের কথোপকথন, বুঝতে পারছেন কত বড় জ্ঞানী ব্যক্তি বিদ্যাসাগর মশাই। ঠাকুর প্রথমেই বললেন যে জ্ঞান এবং অজ্ঞান কি। বললেন, জানো আমি আমার এই বোধটা হচ্ছে অজ্ঞান, আর তুমি তোমার, আমার সংসার তোমার, আমার বিষয় আসক্তি সব তোমার, এইটি হচ্ছে জ্ঞান। এটা ভগবানের কৃপা ছাড়া হয় না। তা আমি আমার বোধ, এটা যে অজ্ঞান, এই যে বিদ্যাসাগর মশাই শুনে চমকে উঠলেন। ঠাকুর বললেন, হ্যাঁ গো, এই যে আমার আমার করা হয়, আমি আমার বোধ, এটি হচ্ছে ঘোর অজ্ঞান, ইগনোরেন্স। এরপরে দেখবেন ঠাকুর বলেছিলেন, জানো ভগবান 2 বার আসেন। আপনারা সবাই পড়েছেন এবং জানেন 2 বার ভগবান আসেন। একবার আসেন যখন বদ্যি এসে অসুস্থ সন্তানটিকে নিয়ে মা খুব উদ্বিগ্ন হয়ে আছে, আর বদ্যি এসে মাকে বলছে, মা গো তুমি চিন্তা করো না, তোমার ছেলেকে আমি ভালো করে দেবো। ভগবান ওপর থেকে আসেন যে বদ্যি ছেলেকে ভালো করার কি, যদি আমি তাকে সুস্থ না করি। আরেকবার ভগবান আসেন, কখন জানো? 2 ভাই জমির ভাগ বাটোয়ারা করছে, ওদিকটা আমার এদিকটা তোমার, এক চুলো যেন এদিক ওদিক না হয়। আর ভগবান আসেন, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন তিনি, আর আমরা এদিকটা আমার ওদিকটা ওই এই করতে যাচ্ছি। বিদ্যাসাগর মশাই শুনছেন এবং ঠাকুর বললেন, ঈশ্বরকে পাণ্ডিত্যের দ্বারা, বিচারের দ্বারা পাওয়া যায় না। পাণ্ডিত্যের দ্বারা তুমি কত পড়াশোনা করে ঈশ্বরকে লাভ করবে, 100 ডিগ্রি লাভ করেছ, 100টা PhD করেছ, ভগবান লাভ করবে যদি মনে করো অসম্ভব। পাণ্ডিত্যের দ্বারা, বিচারের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। কি অপূর্ব ভক্তি তত্ত্বের কথা ঠাকুর বলছেন। তাহলে কিসের দ্বারা পাওয়া যায়? বললেন, দাস ভাবের দ্বারা, শরণাগতির দ্বারা। ঈশ্বরকে পাওয়া যায় দাস্য ভাবের দ্বারা, শরণাগতির দ্বারা। আমি তোমার দাসানুদাস, তুমি আমার প্রভু, তুমি কৃপা করে আমাকে তোমার চরণের কিঙ্কর করে নাও। চৈতন্যদেব সম্পর্কে পরে আসবো, হঠাৎ করে মনে পড়ে গেল শিক্ষাষ্টকুমার একটি অসাধারণ শ্লোক। ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাং বুদ্ধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলিকণা সদৃশ বিচিন্তয়ে। খুব সুন্দর। নন্দ সুত মানে হচ্ছে গোবিন্দকে বলছে, ওই নন্দ তনুজ কিঙ্করং, কিঙ্করং মানে আমি তোমার দাস, পতিতং মান বিষমে ভবাং বুদ্ধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলিকণা সদৃশ বিচিন্তয়ে।
কৃপা করে তোমার ওই চরণের ধূলিকণা সদৃশ আমাকে করে দাও। ঠাকুর বললেন বিদ্যাসাগর মশাইকে, দাস ভাবের দ্বারা, শরণাগতির দ্বারাই ঈশ্বরকে পাওয়া যায়, পাণ্ডিত্যের দ্বারা, বিচারের দ্বারা পাওয়া যায় না। ঠাকুর শুধু বললেন না, জানবেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব যে মহাবাক্যগুলি কথামৃতে উচ্চারিত হয়েছে, মাস্টারমশাই লিখেছেন ঠাকুরের মহাবাক্যগুলি, প্রত্যেকটি মহাবাক্য ঠাকুর লাইভ ডেমনস্ট্রেট করেছেন, জীবনে আচরণ করেছেন। তাই তিনি মহাচার্য। আচার্যের থেকেও তিনি হচ্ছেন মহাচার্য, যিনি আচরণের দ্বারা শিক্ষা দেন। তিনি শুধু বললেন না যে দাস ভাব এবং শরণাগতির দ্বারা তাকে পাওয়া যায়। কিরকম শরণাগতি তিনি করেছেন ঠাকুরের মায়ের প্রতি, এইটা আমরা একটুখানি স্মরণ করি। ঠাকুর বলছেন, দেখুন শরণাগতির ভাব কেমন। বলছেন ঠাকুরের প্রার্থনা, ও রাম, ও রাম, আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, আমি ক্রিয়াহীন, রাম শরণাগত, ও রাম শরণাগত। দেহ সুখ চাইনে রাম, লোকমান্য চাইনে রাম, অষ্টসিদ্ধি চাইনে রাম, শতসিদ্ধি চাইনে রাম, শরণাগত, শরণাগত। কেবল এই করো যেন তোমার শ্রীপাদ পদ্মে শুদ্ধা ভক্তি হয় রাম, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ হই না রাম, ও রাম শরণাগত। কথামৃতের 587 পৃষ্ঠা। সুতরাং তিনি শুধু বললেন না যে শরণাগতির দ্বারা পাওয়া যায়, কিরকম শরণাগত হতে হয় তিনি সেটা দেখালেন। আরেকটি আপনাদের কথা বলি, ওইখানেই আছে, দেখবেন 1882 5ই আগস্টে দক্ষিণ ভারতে যখন চৈতন্য মহাপ্রভু গিয়েছেন পরিক্রমায়, তখন চৈতন্য মহাপ্রভু এক জায়গায় দেখছেন দক্ষিণ ভারতে একজন ব্যক্তি গীতা পাঠ করছেন আর একজন গীতা শ্রবণ করছেন। যিনি গীতা শ্রবণ করছেন তার চক্ষু দিয়ে ধারা পড়ছে। কিছুক্ষণ পরে শ্রী চৈতন্যদেব ওই যিনি গীতা শ্রবণ করছেন এবং চক্ষু দিয়ে ধারা পড়ছে তাকে জিজ্ঞাসা করেছেন, আপনি কি এই যে গীতা পাঠ হচ্ছে এই শ্লোকের মর্মার্থগুলি বুঝতে পারছেন? কারণ চৈতন্য মহাপ্রভুর মনে হয়েছে যে ভক্ত, যে লোকটি শ্রবণ করছে এবং চক্ষু দিয়ে ধারা পড়ছে, কথাটা কি বুঝতে পারছে? তখন সেই শ্রোতাটি বলছে, বাবা, আমি গীতার যে পাঠ হচ্ছে সেই শ্লোকের মর্মার্থ কিছুই বুঝি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে ভগবান সারথি হয়ে আছেন আর পার্থের সঙ্গে কথা বলছেন। পার্থ মানে অর্জুন। ওই ব্যক্তিটি সাক্ষাৎ দেখছেন যে ভগবান সারথি হয়ে আছেন রথের, আর অর্জুন রথে রয়েছে, তার সাথে কথা বলছেন। এটি হয় শরণাগতি থেকে, এটি হয় দাস্যভাব থেকে। পাণ্ডিত্যের দ্বারা তাকে পাওয়া যায় না। কি অপূর্ব ভাব! মহাপ্রভু সেই ব্যক্তিটিকে সাষ্টাঙ্গ প্রণিপাত করেছিলেন যে আপনি হচ্ছে গীতার যথাযথ তত্ত্ববেত্তা, আপনি গীতার মর্ম উপলব্ধি করতে পারেন, পাণ্ডিত্যের দ্বারা এটি করেন। কারণ পাণ্ডিত্য নেই তার, কিন্তু তার কি আছে? ভগবানের প্রতি পূর্ণ শরণাগতি আছে, ভগবানের প্রতি পূর্ণ দাস ভাব আছে। তুমি কৃপা করে আমাকে বুঝিয়ে দাও। ভগবান একদম সাক্ষাৎ তাকে দর্শন করিয়ে দিচ্ছে। এছাড়া ভক্তিযোগ প্রসঙ্গে ঠাকুর দেখবেন বলছেন, ভক্তিযোগের রহস্য প্রসঙ্গে, যে এই যে ঠাকুর বললেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। ভগবান লাভ মানে কি? ওইখানেই আছে, দেখবেন 1882 সালের 5ই আগস্ট। ভগবান লাভ মানে ভগবানকে ভালোবাসা। মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ মানে হচ্ছে ভগবানকে ভালোবাসা। ঠাকুর বললেন বিশ্বাস, ভক্তি, ভক্তির দ্বারাই তাকে পাওয়া যায়। তিনি ঠাকুরের সমস্ত কথা বলতেন বিশ্বাস ও ভক্তি,
ভক্তির জোরেই তাকে পাওয়া যাবে। এরপর বলছেন তিনি ভাবের বিষয়। এরপর ঠাকুর বলছেন ভাব ভক্তি মানে কি? কি মেটিকুলাসলি বলে যাচ্ছেন ঠাকুর। ভাব ভক্তি মানে কি? ঠাকুর বলছেন ভাব ভক্তি মানে তাকে ভালোবাসা। যিনি নির্গুণ ব্রহ্ম তাকে মা বলে ভালোবাসা হচ্ছে, মা কালী বলা হচ্ছে সেই নির্গুণ ব্রহ্মকে। কারণ মায়ের যে ভালোবাসার বস্তু তো জগতে নাই। তাই বললেন বিশ্বাস আর ভক্তি, এই দুটি শব্দ ঠাকুর বলেছেন। ভগবানকে ভালোবাসা হচ্ছে জীবনের উদ্দেশ্য, আর ভালোবাসার উপায় হচ্ছে বিশ্বাস ও ভক্তি। বলছেন বিশ্বাসের কত জোর, ওইখানেই দেখবেন আছে সেই ঘটনাটি। আপনারা সবাই জানেন, লঙ্কা থেকে একজন সমুদ্র পার হচ্ছে, তাই না? বিভীষণ সেই লোকটিকে বলেছিলেন যে তোমার খুঁটে একটা আমি কি বেঁধে দিলাম, তুমি দেখবে না, দেখলে কিন্তু ডুবে যাবে। সে দিব্যি সমুদ্রের ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে মনে হয়েছে আচ্ছা কি লিখে দিল একটু দেখি তো। যেই ওরকম মনে হয়েছে খুঁটটা খুলে দেখেছে রাম লেখা, শুধু রাম লেখা। এরকম সংশয় এসে গেল। যেই সংশয় এসে গেল ডুবে গেল। আপনারা জানেন কথার মধ্যেই আছে, বিশ্বাসের জোরে হনুমান সমুদ্র লাফ দিয়ে চলে গেল, রামচন্দ্রকে সেতু বাঁধতে পেরেছিল। এই বিশ্বাসের কত জোর ঠাকুরের কথা আপনাদের বলছি। দেখবেন এই আশ্রমেও হয়তো আপনারা পাবেন, স্বামী ব্রহ্মানন্দজি সংকলিত শ্রীরামকৃষ্ণের উপদেশ বলে বেলুর মঠ প্রকাশিত একটি ঠাকুরের উপদেশাবলী আছে। ছোটি বই, কিন্তু জানবেন ওটা হচ্ছে খুব প্রাইমারি টেক্সট, মানে বড় বড় গবেষকরা ওই বইটি রেফারেন্স দেন। কারণ বুঝতেই পারছেন ব্রহ্মানন্দ স্বামী সংকলিত ঠাকুরের উপদেশ। সেইখানে ৬৭ পৃষ্ঠায় ১২ নম্বর একটি উপদেশ আছে ঠাকুরের। ঠাকুরের উপদেশটি আমি আপনাদের বলছি। ঠাকুর বলছেন, মহাদেবকে পার্বতী জিজ্ঞাসা করছে ঈশ্বর লাভের খেই কোথায়, ঈশ্বর লাভের খেই কোথায়? মহাদেব উত্তরে পার্বতীকে বলছেন ঈশ্বর লাভের খেই হচ্ছে বিশ্বাস। বলছেন অটল বিশ্বাস। গুরু বাক্যে অটল বিশ্বাস ছাড়া সচ্চিদানন্দ লাভ হয় না। এই হচ্ছে মেসেজটা। ৬৭ পৃষ্ঠার ১২ নম্বর উপদেশ। পার্বতী জিজ্ঞাসা করছেন মহাদেবকে ঈশ্বর লাভের খেই কোথায়? মহাদেব উত্তরে বলছেন বিশ্বাস। তারপরে বলছেন অটল বিশ্বাস। গুরু বাক্যে অটল বিশ্বাস ছাড়া সচ্চিদানন্দ লাভ হয় না। এই হচ্ছে বিশ্বাস। আর জানবেন ভগবানকে ভালোবাসাই হচ্ছে জীবনের লক্ষ্য। ঠাকুর বারবার বলে গেছেন, বলছেন এই যে আমরা এত মন্দিরে আসি, পূজা করি, যাগ যজ্ঞ তপস্যা জপ করা হয়, ধ্যান করা হয়, পূজা করা হয়, অর্চনা করা হয়, ফুল বেল পাতা, মন্দির দেবালয়, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে তার প্রতি ভালোবাসা আসছে কিনা, এইটি হচ্ছে কিন্তু মূল উদ্দেশ্য। যদি তার প্রতি ভালোবাসা না হয় তাহলে 1000 মন্দির, এসি মন্দির আর 1600 116 করেও কিন্তু কোনো লাভ নেই। ঠাকুর পরিষ্কার ভাবে ওইখানেই বলেছেন যে যাগ যজ্ঞ ভজনা পূজা অর্চনার সবার লক্ষ্য হচ্ছে ভগবানের প্রতি আমার একটু ভালোবাসা আসছে কিনা। এরপরে কি সুন্দর উপমাটি ঠাকুর দিচ্ছেন দেখুন। বলছেন পাখার বাতাস দিয়ে হাওয়া করার প্রয়োজন কতক্ষণ? যতক্ষণ দক্ষিণের মলয়ের বাতাসটি না আসে। যতক্ষণ দক্ষিণের মলয়ের বাতাসটি না আসে ততক্ষণ আপনি পাখার বাতাস করে যাচ্ছেন, মানে আপনার পূজা অর্চনা সব দরকার। কিন্তু যখন মলয়ের বাতাস আসতে শুরু করলো তখন আপনি পাখাটাকে আস্তে করে সরিয়ে যাচ্ছেন। কি অপূর্ব উপমা! যার যোগ্য ব্রত পূজা সবার লক্ষ্য হচ্ছে ঈশ্বরের প্রতি ভালোবাসাটা আসছে। দেখবেন ভক্তমালিকায় রামকৃষ্ণানন্দজির জীবনী আছে।
1905 সালে স্বামী শশী মহারাজ রেঙ্গুনে গিয়েছেন। রামকৃষ্ণানন্দজি রেঙ্গুনে গিয়ে ঠাকুরের পূজার জন্য সকালবেলা ফুল তুলতে বেরিয়েছেন। সেই সময় ওখানে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এসছেন, কোনো কারণে ওখানে এসছেন, পথের মধ্যে দেখা হয়ে গেছে। তা শরৎবাবুর হয়তো ঈশ্বরের প্রতি অত সেরকম আস্থা বিশ্বাস ছিল, হয়তো সেরকম ছিল না। তিনি শশী মহারাজকে বলেছেন, স্বামী রামকৃষ্ণানন্দজিকে, এসব কাজ করে কি হবে? ফুল তুলছেন শশী মহারাজ। শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দজি চমৎকার উত্তর দিয়েছিলেন, বলেছিলেন, পূজা উপাচার সবই ফাঁকি, শুধু এই সুযোগে তোমাকেই ডাকি। কি অপূর্ব কথা! পূজা উপাচার সবই ফাঁকি, শুধু এই সুযোগে তোমাকেই ডাকি। এইগুলো হচ্ছে মিনস, উপায়, শুধু এর মধ্যে দিয়ে তাকে স্মরণ করাটাই হচ্ছে জীবনের লক্ষ্য। তাই রবীন্দ্রনাথের একটি কথা আছে, দেখবেন, তোমার দেখা যদি না পাই এবার এই জীবনে, যেন ভুলে না যাই বেদনা পাই স্বয়ংে সফল। অর্থাৎ আমরা ঈশ্বরের কাছে আসছি, যাচ্ছি, বসছি, কিন্তু যদি তাকে স্মরণে না থাকে, যদি সাংসারিক বিষয়গুলোই মাথার মধ্যে বেশি থাকতে থাকে, তাহলে জানতে হবে নামটা সেভাবে আসছে না। ভালোবাসাটাই হচ্ছে ভগবানকে জীবনের লক্ষ্য। এইবার আমরা ভক্তিযোগ সম্পর্কে ঠাকুরের কয়েকটি মহাবাক্য শুনে আমরা একটু শ্রী চৈতন্যদেব প্রসঙ্গে যাব। ভক্তিযোগ সম্পর্কে ঠাকুরের মহাবাক্যগুলির মধ্যে তিনটি আমরা আজকে একটু স্মরণ করি। ঠাকুর বলছেন, পরমহংসদেব সর্বদা বলতেন, যুগধর্ম কি? হাততালি দিয়ে সকালে ও সন্ধ্যাকালে হরিনাম করো, তাহলে সব পাপ তাপ চলে যাবে। যেমন গাছের তলায় দাঁড়িয়ে হাততালি দিলে গাছের সব পাখি উড়ে যায়, তেমনি হাততালি দিয়ে হরিনাম করলে দেহ গাছ থেকে সব অবিদ্যারূপ পাখি উড়ে যায়। ঠাকুর ভক্তিযোগ সম্পর্কে এই উপদেশ দিচ্ছেন যে কলিযুগে হরিনাম সংকীর্তনই হচ্ছে একমাত্র উপায়। সকাল সন্ধ্যা হরিনাম করতে বলছেন। কি অনুপম উপমা দিচ্ছেন, যে দেহ বৃক্ষে পাপ পাখি থাকে, মানে মলিন চিন্তা ভাবনা থাকে, হাততালি দিয়ে হরিনাম করলে মন বিশুদ্ধ হবে। বলছেন দ্বিতীয় উপদেশ ঠাকুরের, এখন কলির জীব অন্নগত প্রাণ, দুর্বল মন এক হরিনামই একাগ্র হয়ে করলে সব সংসার ব্যাধি নাশ হয়। কলিযুগে ঠাকুর হরিনাম করার উপদেশ দিচ্ছেন। তিন, এই কলিযুগে নারদীয় ভক্তিমতই প্রশস্ত। এগুলি সবই আপনারা পাবেন ওই ব্রহ্মানন্দজি সংকলিত যে পুস্তকটি বললাম তার 98-99 পৃষ্ঠায়। সুতরাং ভক্তিযোগ সম্পর্কে ঠাকুরের এই যে তিনটি উপদেশ আমরা পেলাম, তার সার হচ্ছে কলিযুগে হরিনাম সংকীর্তনই হচ্ছে ভক্তির একমাত্র উপায়, ভগবানকে ভালোবাসার একমাত্র উপায়। তিনি নিজে, আপনারা জানেন, দক্ষিণেশ্বরের রাধাকান্ত মন্দিরে ভাগবত পাঠ হচ্ছে। শ্রী ভগবান রাধাকান্তের শ্রীপাদ পদ্ম থেকে একটি জ্যোতি এসে ভাগবত গ্রন্থকে স্পর্শ করে ঠাকুরের দিব্য তরুকে স্পর্শ করল। ঠাকুর উত্তর মন্তব্য করলেন, ভাগবত ভক্ত ভগবান তিনে এক, একে তিন। আপনারা সবাই জানেন তিনি দক্ষিণেশ্বরের ওই যে তার কুটির, ওই কুটিয়াতে কি দিবারাত্র হরিনাম সংকীর্তন করেছেন, সারা রাত হরিনাম সংকীর্তন করেছেন। গিরিশ ঘোষ এসেছেন উন্মত্ত অবস্থায়, তাকে নিয়ে সারা রাত হরিনাম সংকীর্তন করেছেন। ওই দক্ষিণেশ্বরের প্রকোষ্ঠ থেকেই পঞ্চবটিতে শ্রী চৈতন্যদেবের সংকীর্তনের দলকে দেখেছেন, এবং সেই দলের মধ্যে আবার তার দুইজন নিত্য পার্শ্বদকে দেখেছেন, বলরাম বাবুকে এবং মাস্টারমশাইকে। আপনারা সবাই জানেন এই বলরাম বাবুর মন্দিরে উল্টো রথের দিনকে তিনি রথের রশি টেনেছেন, এবং সেই রথের রশি টানছেন যেন নীলাচলে গৌর সুন্দর রথের রশি টানছেন। আপনারা সবাই জানেন ঠাকুর মাহেশে গিয়েছেন, হরিনাম সংকীর্তন করেছেন। শ্যামবাজার, এখানে বাঁকুড়াতে শ্যামবাজার বলে একটা জায়গা আছে, এই
বিলেতি শ্যামবাজার বলে, সেইখানে আপনার নামটা ভুলে যাচ্ছি, কিষাণ গোস্বামী, তার নটবর গোস্বামীর বাড়িতে ঠাকুর গিয়ে 7 দিন সেখানে হরিনাম সংকীর্তন করেছে। হরিনাম সংকীর্তন আর থামে না। কাকুরগাছি জগৎধাম আপনারা সবাই জানেন, সেই প্রকোষ্ঠ এখনো আছে, সেখানে ঠাকুর গিয়ে কিভাবে হরিনাম সংকীর্তন করেছে। সুতরাং ঠাকুর হরিনাম সংকীর্তনকেই কলিযুগে একমাত্র পথ বলেছেন। এইবার আমরা আসি গৌর সুন্দর প্রসঙ্গে। চৈতন্যদেব যখন আবির্ভূত হলেন 1486 সাল শ্রীধাম নবদ্বীপ। চৈতন্যদেবের আবির্ভাবের আগে আপনারা যদি নবদ্বীপের ইতিহাসের দিকে তাকান, আপনারা নিশ্চয়ই জানেন পৃথিবীর বিভিন্ন নগর এক একটা বিভিন্ন বিষয়ে উন্মত্ত হয়েছিল। যেমন যুদ্ধ বিগ্রহে উন্মত্ত হয়েছিল গ্রিস, ব্যবসা বাণিজ্য অর্থে উন্মত্ত হয়েছিল লন্ডন, মানে ইংল্যান্ড যাকে বলা হয়। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে উন্মত্ত হয়েছিল ফ্রান্স, ফরাসি বিপ্লব হয়েছিল। ধর্মের ক্ষেত্রে উন্মত্ত হয়েছিল আমেরিকা, সেখানে বিশ্ব ধর্ম সম্মেলন হয়েছে। আপনারা কি এমন কোন স্থানের নাম জানেন যে স্থানটি বিদ্যায় উন্মত্ত হয়েছিল? বিদ্যা চর্চার জন্য যে স্থানটি ছিল জগৎ জোড়া, যার নাম, যে স্থানের জননীর টার্গেট ছিল তার ছেলে যেন পণ্ডিত হয়, যে স্থানের কন্যা সন্তান থাকলে পিতামাতা টার্গেট করতেন জামাই যেন পণ্ডিত হয়, যে স্থানের পণ্ডিতদের মধ্যে শাস্ত্র চর্চা দেখার জন্য বহিরাগত মানুষেরা আসতেন, সেই স্থানটি হচ্ছে নবদ্বীপ। চৈতন্য ভাগবতে আছে, নানা দেশ হইতে লোকে নবদ্বীপে যায়, নবদ্বীপে পড়িল বিদ্যা রস পায়। শ্রীমান মহাপ্রভুর পিতৃদেব জগন্নাথ মিশ্র ঢাকা দক্ষিণ গ্রাম থেকে এসেছিলেন নবদ্বীপে পড়াশোনা করার জন্য, নীলাম্বর চক্রবর্তীর কাছে, তারপরে সেই সময়কার পণ্ডিত মহেশ্বর বিশারদের কাছে, এদের কাছে পড়াশোনা করতে, রামভদ্রের কাছে পড়াশোনা করতে এসেছিলেন। তারপরে তিনি এখানে থেকে গেলেন। অনেকটা দেরি হয়ে গেছে, আমার একটু ভুল, চৈতন্যদের প্রসঙ্গ করতে আমার ঠাকুর বলতে অনেকটা সময় না, বিষয়টা হচ্ছে, কিন্তু জানবেন এই যে বিদ্যা চর্চা হচ্ছে, পাণ্ডিত্যের হুঙ্কার, মানে আপনাদেরকে আমি কিভাবে ছবিটা দেখাবো, মানে আজকের দিনে যেমন স্কুলের ছুটি হলে ছাত্রছাত্রীরা দল বেঁধে সাইকেলগুলো নিয়ে বেরোচ্ছে, সেই সময়ের নবদ্বীপের চতুষ্পাটি থেকে ছাত্ররা পণ্ডিতদের কাছে পড়াশোনা করে ওই রকম ভাবে বেরোচ্ছে, ঝাঁক ঝাঁক, আর গঙ্গা স্নান করছে। আর বাড়ির মহিলারা পর্যন্ত আলোচনা করছেন, আজকে ওই পণ্ডিতকে এই পণ্ডিত এই বিষয় নিয়ে হারিয়েছে। আপনি বুঝে দেখুন কি ধরনের সারস্বত সাধনার পরিবেশ ছিল সেখানে। কিন্তু জানবেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব কি বললেন কিছুক্ষণ আগে, পাণ্ডিত্যের হুঙ্কারে ঈশ্বর লাভ হয় না। পাণ্ডিত্য ছিল, ন্যায়শাস্ত্রে নবদ্বীপ বিরাট ছিল। জানবেন 4টে সাবজেক্ট নবদ্বীপ থেকে জেনারেট করেছে, সৃষ্টি হয়েছে। 3টে স্থান ছিল এই ভারতবর্ষে লেখাপড়ার জন্য শ্রেষ্ঠ, বারাণসী, মিথিলা এবং নবদ্বীপ। তার মানে নবদ্বীপ ছিল শ্রেষ্ঠ। নবদ্বীপ থেকে 4টে সাবজেক্ট জন্ম নিয়েছে, জানবেন, নব্য ন্যায়, নব্য স্মৃতি, নব্য তন্ত্র, নব্য ভক্তি। যাই হোক, কিন্তু পাণ্ডিত্যের হুঙ্কারে ভক্তি দেবী চলে যান, ভক্তি দেবী থাকেন না। তাই নবদ্বীপের যারা সাধক, তারা সেই সময়ে গিয়ে শান্তিপুরের এক ব্রাহ্মণের কাছে গিয়ে এই প্রার্থনাটা জানিয়েছিলেন। শান্তিপুরের সেই ব্রাহ্মণ অসাধারণ ব্যক্তিত্ব, তার নাম কমলাক্ষ ভট্টাচার্য। আপনারা জানেন পরবর্তীকালে তিনি হচ্ছেন অদ্বৈত আচার্য। এই কমলাক্ষ ভট্টাচার্য শান্তিপুরে থাকতেন। নবদ্বীপ থেকে আগত সাধক কুলের আকুতিতে তিনি বুঝেছিলেন যে পাণ্ডিত্যের হুঙ্কারে ভক্তি নষ্ট হয়ে যাচ্ছে। তিনি ভগবান গোবিন্দের কাছে প্রার্থনা জানিয়েছিলেন, তুমি এই ধরাধামে কৃপা করে এসো। তাই ওই অদ্বৈত প্রভু গঙ্গা তীরে শান্তিপুরে কোষাকুষিতে তিল তুলসী নিয়ে শ্রী গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলেন, প্রভু তুমি অবতীর্ণ হও।
জানবেন অদ্বৈত প্রভুর আহ্বানেই সচিমাতার গর্ভে গৌর সুন্দরের আবির্ভাব। তাই অদ্বৈত আচার্যকে বলা হয় গৌর সুন্দরের তত্ত্বে, গৌর দর্শনে তাকে বলা হয় গৌর আনা ঠাকুর। তিনি এনেছেন গৌর সুন্দরকে ধরা হয়। যাই হোক, আমাকে অনেকটা স্কিপ করতে হচ্ছে বিরাট এই ক্যানভাসটা। গৌর সুন্দর এসে দেখলেন যেটা, সেটা হচ্ছে মানুষের মন বহির্মুখী। মন বহির্মুখী, স্বাস্থ্য চর্চা করছে, পাণ্ডিত্যের উদ্ধার, বিষয় আশায় ব্যস্ত, কিন্তু মন বহির্মুখী। চৈতন্য চরিতামৃতে আছে, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুয়ায়। কৃষ্ণ ভুলি মানে ঈশ্বরকে ভুলে। মানুষের মুখটা কোন দিকে? বহির্মুখে। বহির্মুখে মানে হচ্ছে এই স্বাস্থ্য চর্চা করছে, বিষয় আশয় সংসারে জুড়ে আছে। তাই মায়া তারে দেয় সংসার দুঃখ, কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, মানে হচ্ছে সংসার মানেই হচ্ছে কখনো সুখ, কখনো অশান্তি। সংসারের একটি অসাধারণ সংজ্ঞা দিয়েছেন কথামৃতে মাস্টারমশাই, কোনোদিন ভুলবেন না এই সংজ্ঞাটি। মাস্টারমশাই দেওয়া সংসারের সংজ্ঞাটি হচ্ছে প্রতিক্ষণে পরিবর্তনশীল রহস্যময় মায়ারাজ্যের নাম সংসার। এক্ষুনি আছেন, রাত্রিবেলা কি হবে, কার শরীর খারাপ হবে, কি হবে, কি বলা যায় না। প্রতিক্ষণে পরিবর্তনশীল রহস্যময় মায়ারাজ্যের নাম সংসার। সুতরাং কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। গৌর সুন্দর এসে দেখলেন যে মানুষ ভক্তি বিমুখ। তাহলে প্রশ্ন হচ্ছে, ঈশ্বরকে ভুলে মানুষ যেহেতু বহির্মুখ হয়ে আছে, তাই নানা ধরনের কষ্ট পাচ্ছে সাংসারিক বিষয়। উপায়টা কি? অপূর্ব উত্তর দিয়েছেন। এই উত্তরটা দিয়েছেন গৌর সুন্দর। আপনারা গৌর সুন্দরের পার্শ্বদ নাম শুনে থাকবেন, রূপ সনাতন। সনাতন গোস্বামীকে বারাণসী ধামে গৌর সুন্দর এই উত্তরটি দিয়েছেন। সনাতন প্রভু যখন প্রশ্ন করবেন, তাহলে বলো হিত কিসে হবে? এই যে ভগবানকে ভুলে মানুষ কষ্ট পাচ্ছে, তাহলে কল্যাণ কিসে হবে, উপায় কি? তখন গৌর সুন্দর বলেছিলেন এই সনাতন প্রভুকে বারাণসী দশার সময় থাকে, সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তারে ছাড়ায়। আমি ভেঙে বলে দিচ্ছি আপনাদের, সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, ভগবানের দিকে মুখটা আবার ফিরতে পারে জীবের, কিন্তু কন্ডিশন আছে, দুটো কৃপা লাগবে। কিসের? সাধুর কৃপা লাগবে, শাস্ত্রের কৃপা লাগবে। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, সেই জীব নিস্তরে, মানে সেই জীব নিস্তার পাবে, মায়া তারে ছাড়ায়। মায়া তখন তার পথ ছেড়ে দেয়। সাধুকে তিনি সাধু যার চিত্ত শুদ্ধ তত্ত্বময়, যিনি নির্লোভ, যিনি ক্রোধহীন, যিনি সমদর্শী, যিনি সকলের কল্যাণকামী। সাধু ভগবানেরই আরেকটি রূপ, কারণ সাধু ঈশ্বর ছাড়া অন্য কিছু চায় না। আমরা চাই জাগতিক বিষয়, তাই না? বাড়ি ঘর, টাকা পয়সা। সাধু কি সেটা চাইবে? সাধুর একমাত্র চাওয়া হচ্ছে ভগবান। সাধুকে চেনার উপায় ভগবদ গীতার 2য় অধ্যায়ের 69 নম্বর শ্লোকটি দেখবেন। যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী, যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনে। বাংলা বলে দিচ্ছি আপনাকে, যা নিশা সর্বভূতানাং, ভূতানাং মানে জীব, জীব সকলের কাছে যেটা হচ্ছে রাত্রি, সাধুর কাছে সেটি হচ্ছে দিবা। আর জীব সকলের কাছে যেটা দিবা, সাধুর কাছে সেটা হচ্ছে রাত্রি। এটা মনে করবেন না
যে জীব যখন ঘুমায় সাধু তখন জেগে থাকে, সাধু যখন জেগে থাকে জীব তখন ঘুমায়, এরকম নয় ব্যাপারটা। যার নিশা সর্বভূতানাং মানে কি, জীব সকল যাতে নিদ্রিত, জীব সকল কিসে নিদ্রিত, ঈশ্বর ভজন, ঈশ্বর উপাসনা। যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগরতি সংযমী, সংযমী মানে সাধু, সাধু তাতে জাগ্রত। সাধারণ জীব সকল নিদ্রিত ঈশ্বর উপাসনায়, সাধু সব সময় ঈশ্বর উপাসনায় জাগ্রত। যস্যাং জাগ্রতি ভূতানি, আর সাধারণ জীব সকল যাতে সদা জাগ্রত। টিভি ফ্রিজ গাড়ি বাড়ি সানিশা পশ্যত মুনে, মুনি সকল সাধু সকল তাদের নিদ্রিত, তাদের তার মুক্তি। এই হচ্ছে সাধু, সাধু কৃপা আর শাস্ত্র কৃপা। শাস্ত্রকে কি বলা হয়েছে, শাস্ত্রকে বলা হয়েছে, আমাদের শাস্ত্রে বলা হয় যস্য নিঃশ্বাসিতং বেদঃ, শাস্ত্রকে বলা হয় ভগবানের নিঃশ্বাস। নিঃশ্বাসের মধ্যে যেমন প্রাণ থাকে জীবের, তেমনি শাস্ত্রের মধ্যে থাকে ভগবানের সত্তা। তাই শাস্ত্র পাঠ করলেই শাস্ত্র বোঝা যায় না, বা শাস্ত্র পাঠ করলেই শাস্ত্রের মর্ম উপলব্ধি করা যায় না। শাস্ত্রের কৃপা না হলে শাস্ত্রের অর্থ শাস্ত্র পাঠকের কাছে প্রকটিত হয় না। এই জন্যে গীতা, ভাগবত, শ্রীরামকৃষ্ণ কথামৃত যে কোনো শাস্ত্র গ্রন্থ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বারংবার নিরভিমান হয়ে পাঠ করলে তবে শাস্ত্রাক্ষরে, শাস্ত্র অক্ষরে কৃপা হয়, তার মর্মার্থ প্রকটিত হয়। তাই গৌরসুন্দর বললেন, সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তারে ছাড়ায়। এই হচ্ছে উপায় বললেন। আর কলিযুগে গৌরসুন্দর যে উপায়টি দিয়ে গেলেন জীবকে ভগবান ডাকার জন্য, ভগবানকে লাভ করার জন্য, সেটা আপনারা সবাই জানেন। গৌরসুন্দর যখন নীলাচলে থাকতেন তখন গৌরসুন্দরের একদম ক্লোজ পরিকর ছিলেন দু তিনজন মানুষ। আপনারা জেনে রাখবেন, তার মধ্যে একজন ছিলেন স্বরূপ দামোদর, আর একজন ছিলেন রায় রামানন্দ, আর একজন ছিলেন শিখি মাহিতি। রায় রামানন্দ অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন, তিনি বিদ্যানগরের সেই আমলের জেলা শাসক ছিলেন, সব ছেড়ে দিয়ে গৌরসুন্দরের চরণে এসেছিলেন। আর স্বরূপ দামোদর তিনি গৌরসুন্দরের অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন। গৌরসুন্দরের সমস্ত গম্ভীরায় তিনি যে ভাব হয়ে থাকতেন সেগুলোকে বুঝতে পারতেন হচ্ছে স্বরূপ দামোদর। কারণ গৌরসুন্দর হচ্ছেন রাধা ভাবকান্ত বিশিষ্ট কৃষ্ণ, জানবেন গৌরের সত্তাই হচ্ছে, গৌরসুন্দরের সত্তাই হচ্ছে রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছে গৌরসুন্দর। রাধা ভাবদ্যুতি সুবলিতম গৌরী কৃষ্ণ স্বরূপম। আর স্বরূপ দামোদর দাপর লীলায় ছিলেন ললিতা সখী। ললিতা সখী হচ্ছেন রাধারানীর সবচেয়ে প্রিয় সখী। তাই গৌরসুন্দরের সমস্ত ভাবকে বুঝতে পারতেন স্বরূপ দামোদর। এই স্বরূপ দামোদর এবং রায় রামানন্দকে গৌরসুন্দর পরিষ্কার ভাবে বলেছিলেন, হর্ষে প্রভু গয়ে শুনো রাম রায়, কলম সংকীর্তন পরম উপায়। কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তনই হচ্ছে পরম উপায়। এবং কলিযুগে হরিনাম সংকীর্তনই যে ভক্তি যোগের একমাত্র উপায়, গৌরসুন্দরের বলা শ্রীমুখ নিঃসৃত এই কথা, তার প্রমাণ হচ্ছে ভাগবত। ভাগবতের যদি একাদশ স্কন্ধের 14 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকটি আপনারা দেখেন, সেখানে ভগবান উদ্ধবকে একটি অসাধারণ কথা বলেছেন। শ্রী গোবিন্দ না সাধয়তি মান যোগ, না সাংখ্যম ধর্ম উদ্ভব, না সাধ্যায় তপস ত্যাগ, যথা ভক্তি মর্মোচিতা। তাই বাংলা বলে দেব, না সাধয়তি মান যোগ, না সাংখ্যম ধর্ম উদ্ভব, না সাধ্যায় তপস ত্যাগ, যথা ভক্তির মর্মোচিতা। উদ্ধবকে বলছেন শ্রী ভগবান, উদ্ধব না সাধয়তি মান যোগ, যোগের দ্বারা আমাকে পাওয়া যাবে না। না সাংখ্যম ধর্ম উদ্ভব, সাংখ্য ধর্ম, সাংখ্য যে যোগ তার দ্বারা আমাকে পাওয়া যাবে না। সাংখ্য যোগ আপনারা জেনে রাখুন, ভারতবর্ষের সবচেয়ে ক্লাসিক্যাল ফিলোসফি হচ্ছে সাংখ্য। কপিল এই হচ্ছে সাংখ্য যোগের স্রষ্টা।
সবচেয়ে ক্লাসিক্যাল ফিলোসফি হচ্ছে সাংখ্যযোগ। ভগবান শ্রীকৃষ্ণের আগে হচ্ছে সাংখ্যযোগ, মহাভারতের আগে সাংখ্যযোগ। বলছেন সাংখ্যযোগের দ্বারা আমাকে পাওয়া যাবে না। কত শাস্ত্রগ্রন্থ পড়বে, কত ত্যাগ তপস্যা করবে, পাওয়া যাবে না। যথা ভক্তির মর্মর্জিতা, কিন্তু পাওয়া যাবে উর্জিতা ভক্তির দ্বারা আমাকে পাওয়া যাবে। উর্জিতা ভক্তি কাকে বলে? যেখানে ভক্ত ভগবানের নামে উচ্চই স্বরে সংকীর্তন করে, উচ্চই স্বরে ভগবানের নাম সংকীর্তন করে, নৃত্য গীত করে, তাকে বলা হয় উর্জিতা ভক্তি। এই উর্জিতা ভক্তির কথা কথার মধ্যে আছে, ঠাকুর বলেছেন। এই উর্জিতা ভক্তির কথা ভাগবতে বলছেন শ্রী ভগবান, সেটি তাকে পাওয়ার একমাত্র উপায়। দেখুন গৌর সুন্দর বলে গেলেন, হর্ষে প্রভু কয় শুনো রাম রায়, কলম সংকীর্তন পরম উপায়। তিনি শুধু বলেননি সংকীর্তন পরম উপায়, তিনি কিভাবে সংকীর্তন করেছেন সেটাও আপনারা দেখবেন। এই তো সামনে রথ 27 তারিখে, কিভাবে রথাগ্রে গৌর সুন্দর নৃত্য করতেন আপনারা সবাই জানেন। নীলাচলে গৌর সুন্দর রথাগ্রে যখন সংকীর্তন করতেন, তখন শাস্ত্রকার বলছেন সাজিয়াত শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী রথাগ্রে নরত্বজ, যে শান জগতাং চিত্রং আসি, যে শান জগন্নাথ কবি বিস্মিত আসি। কি অসাধারণ কথা! গৌর সুন্দর রথের অগ্রে, বাংলাটা বলছি আমি, সাজিয়াত শ্রীকৃষ্ণ চৈতন্য, সেই শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম জয়যুক্ত হোক। যিনি কি করছেন? শ্রী রথাগ্রে নরত্বজ, যিনি রথের অগ্রভাগে নৃত্য করছেন। যে নৃত্য দেখে যে শান জগতাং চিত্রং আসিত, জগৎবাসী যে সংকীর্তনের নৃত্য দেখে বিস্মিত হয়ে যাচ্ছে। শুধু জগৎবাসী, জগন্নাথ অভি বিস্মিত আসি, যে নৃত্য দেখে ভগবান জগন্নাথ বিস্মিত হয়ে যাচ্ছেন। চৈতন্য চৈতামৃতের মধ্যলীলার ত্রয়োদশ পরিচ্ছেদে সম্ভবত 56 নম্বর শ্লোকে আছে, কীর্তন দেখিয়া জগন্নাথ হর্ষিত, কীর্তন দেখেন রথ করিয়া স্থগিত। কীর্তন দেখিয়া জগন্নাথ হর্ষিত, কীর্তন দেখে জগন্নাথ আহ্লাদিত হচ্ছেন। কীর্তন দেখেন রথ করিয়া স্থগিত, রথ থামিয়ে দেন জগন্নাথ ওই মহাপ্রভুর সংকীর্তনকে দেখার জন্য। সেই রথ কেউ টানতে পারে না জগন্নাথ যখন রথকে থামিয়ে দেন। রাজা হাতি এনে দিত, হাতিতেও সেই রথ টানতে পারত না। ভক্ত ভগবানের কি অপূর্ব লীলা! খুব সুন্দর গিয়ে রথের পেছনের দিকে তার মস্তকটি দিয়ে খেলা দিতে, রথ আবার চলতে শুরু করত। কি অপূর্ব সেই লীলা! সুতরাং এই হচ্ছে ভগবানের অচিন্ত লীলা। এবং এই যে ভগবানকে পাওয়ার যে উপায়, এটি হচ্ছে হরিনাম সংকীর্তন। না, হরিনাম সংকীর্তন দ্বারা কি পাওয়া যাবে? গৌর সুন্দর এই ভক্তিযোগের ক্ষেত্রে বলে গেছেন, প্রেম হচ্ছে পঞ্চম পুরুষার্থ। প্রেম হচ্ছে পঞ্চম পুরুষার্থ। আপনারা জানবেন যে এই যে ভক্তির কথা আলোচনা হচ্ছে না, ভক্ত ভক্তির কথা আলোচনা হচ্ছে, আমি আপনাদের বলেছি যে ভক্তি পথটাই হচ্ছে সর্বজনীন, সকলের জন্য খোলা। কিন্তু এটাও জানবেন ভক্ত হওয়া অত সোজা নয়, এবং ভক্তি এত সহজ বস্তু নয়। চৈতন্য চৈতামৃতে মধ্যলীলার ঊনবিংশ পরিচ্ছেদে প্রয়াগ ধামে রূপ গোস্বামী পাদকে গৌর সুন্দর বলেছেন, কি অসাধারণ কথা! ব্রহ্মাণ্ড গ্রহীতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। ভাবতে পারেন, আমরা ভক্ত সম্মেলন করি, নিজেদেরকে ভক্ত বলে পরিচয় দিই, আর মনে করি ভক্ত হওয়া খুব সহজ, মন্দিরে এসে একটু প্রণাম করে একটু জপ করলেই ভক্ত হওয়া যায়। কি বললেন গৌর সুন্দর শুনুন। প্রয়াগে গৌর সুন্দর তার অন্তরঙ্গ পার্শ্বদ রূপ গোস্বামী পাদকে বলছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। শ্রী গুরুদেব এবং ভগবানের শ্রী গোবিন্দের প্রসাদে মানে প্রসন্নতায় ভক্তি লতার বীজটা পায়। ভক্তি বীজটা পেল যখন কোন ভক্ত, তখন তাকে কি করতে হয় সব বলে দিয়েছেন গৌর সুন্দর। সময় নেই,
তখন ওই ভক্তি বীজ যদি কোনো ভক্ত পায়, তাকে বীজ পেলে কি করতে হয়? তাতে জল দিতে হয়, সেচন করতে হয়। এই ভক্তি বীজ পেলে তাতে জল সেচন করতে হয়। কি জল সেচন করতে হয়? খুব সুন্দর বললেন, নববিধা ভক্তি, নববিধা ভক্তি রূপ জল সেচন করতে হয়। নববিধা ভক্তি কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম সক্ষম দাস্যম আত্মনিবেদনম। এই হচ্ছে নববিধা ভক্তি। আপনারা বলুন, দেখুন 9টা ভক্তির উপায় আছে। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম সক্ষম দাস্যম আত্মনিবেদনম। প্রথমটা কি? শ্রবণ, ভগবানের নাম শ্রবণ করা। কীর্তন, ভগবানের নাম আলোচনা করা। শ্রবণম কীর্তনম, স্মরণম, ভগবানকে স্মরণ করা। শ্রবণম কীর্তনম স্মরণম অর্চনম বন্দনম, অর্চনম বন্দনম হচ্ছে ভগবানকে পূজা করা। সক্ষম দাস্য, ভগবানের প্রতি সখ্য ভাব, তুমি আমার সখা। দাস্য ভাব, তুমি আমার প্রভু। এবং আত্মনিবেদন, ভগবানের প্রতি প্রবন্ধ ভাব। এই হচ্ছে ভক্তিলতা বীজটা যা পেল, তাতে জল সেচন করা, মানে ওই নববিধা ভক্তি রূপ জল সেচন করতে হয়। তার ফলে কি হবে? তার ফলে ভগবানের প্রতি প্রেম উৎপন্ন হবে। ওই যে বীজটা থেকে যেমন চারা গাছ উৎপন্ন হয়, তেমনি গুরু কৃষ্ণ প্রসাদে যদি ভক্তি বীজ অন্তরে আসে, তখন সেই ভক্তি বীজটার মধ্যে নববিধা রূপ ভক্তি, যেটা আপনার ভালো লাগে, কীর্তন ভালো লাগে, শ্রবণ ভালো লাগে, যেটা ভালো লাগে সেটা নিরন্তর করতে করতে ভগবানের প্রতি প্রেম তৈরি হবে। ঠাকুর বললেন ভগবানের প্রতি ভালোবাসা, ওইটি হলেই হয়ে গেল। ওইটিকে খুব সুন্দর বলেছেন পঞ্চম পুরুষার্থ। এতদিন পর্যন্ত আমরা জানতাম ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই হচ্ছে চতুর্থ 4 পুরুষার্থ। বহু সুন্দর প্রেমকে, ভগবানের প্রতি ভালোবাসাকে বলেছেন পঞ্চম পুরুষার্থ। যাই হোক, ঠাকুর যেমন হাততালি দিয়ে হরিনাম করতে বলেছেন, ঠাকুর যেমন হরিনাম সংকীর্তনকে যুব ধর্ম বলেছেন, একইভাবে বহু সুন্দর হরিনাম সংকীর্তনকে যুব ধর্ম বলেছেন কলিযুগে। কারণ এইটি বলে শেষ করব, ভাগবতের অসাধারণ কথা আছে। কৃতে যৎ বিষ্ণু ত্রেতায়াং জগতো মত, তারপরে পরিচর্যায় কলৌ তৎপরিকীর্তনম। কৃতে যৎ বিষ্ণু, সত্যযুগের উপাসনা পদ্ধতি হচ্ছে ধ্যান। ত্রেতায়াং জগতো মত, ত্রেতা যুগের উপাসনা পদ্ধতি হচ্ছে যজ্ঞ। এখনো আপনি নৈমিষারণ্যে গেলে মাটি খুঁড়লে কাঠ কয়লা পাবেন, যজ্ঞ হচ্ছে সেখানে। তারপরে পরিচর্যায়, তারপর যুগে হচ্ছে পরিচর্যা, ভগবানকে শৃঙ্গার করে খুব সুন্দর করে। কলৌ তৎপরিকীর্তন, কলি যুগের উপাসনা পদ্ধতি হচ্ছে হরিকীর্তন। আর ভাগবত ধর্মের এই যে উপাচার হরিকীর্তন, ঠাকুর এবং খুব সুন্দর, এইটি আমাদেরকে ভক্তি যোগের উপায় হিসাবে বলে গেলেন। আপনাদের সকলকে অন্তরের শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা জানিয়ে কথা শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণায় নমঃ। এতক্ষণ শ্রীরামকৃষ্ণ, এতক্ষণ আমরা এমনি বলে দিন, শুনতে পাচ্ছি, বলে দিন না। এতক্ষণ এতক্ষণ আমরা পূজনীয় ডক্টর শিহরণ চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে ভক্তিযোগ প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ শ্রী চৈতন্যদেব
সঙ্গে আলোচনা শুনলাম। শ্রীরামকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে ওনাকে আমাদের মন্দিরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। ঠাকুর মা স্বামীজির চরণে আমার প্রণাম জানাই, উপস্থিত ভক্তদের আমার প্রণাম জানাই। আবার কোনোদিন সময় সুযোগ হলে শিহরণবাবুকে যদি পাই তাহলে আপনাদের কাছে আসতে বলবো, এবং যদি ওনার সময় পান তাহলে আমরা ওনার কাছে আমাদের এই প্রার্থনা রইল, ওনার কাছে আমাদের এই অনুরোধ রইল, উনি যদি সময় সুযোগ পান অবশ্যই আসবেন। এটা আমরা প্রার্থনা করে রামকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে ওনাকে আমার প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই। উনি অনেক সময় নষ্ট করে এখানে এসেছেন, উনি খুব ব্যস্ত থাকেন সবসময় এই সমস্ত জিনিস নিয়ে, সেই জন্য আমাদের এর পরের রবিবার আমাদের গীতার পাঠ করবেন প্রজ্ঞালিকা সত্যময় প্রণাম। আপনারা সেদিন সকলেও আসবেন।